এখন আমি এই পাওয়ার ব্যাংক সার্কিটের চার্জিং টেস্ট দেখাবো। চার্জিং টেস্ট করার জন্য প্রথমে আমি একটা স্যামসাংয়ের 10 ওয়াটের চার্জার নিয়ে নিচ্ছি, আর চার্জারের সাথে আমি এই কেবলটা পাওয়ার ব্যাংকের মিটার সহ কেবলটা লাগিয়ে নিচ্ছি, আর এই পাশে আমি টাইপ সিতে আমি কেবলটা কানেক্ট করে নিচ্ছি। এখন দেখি, এই যে দেখেন, এখন দেখা যাক যে কত অ্যাম্পিয়ার সাপোর্ট পাবে। দেখেন, এটা কিন্তু রিনেগোসিয়েশন হয়ে 11 ওয়াট সাপোর্ট করতেছে। এটা কিন্তু 11 ওয়াট সাপোর্ট করতেছে। এইবার আমি একটা শাওমির 18 ওয়াটের চার্জার নিব। তো শাওমির 18 ওয়াটের চার্জার নিয়ে দেখব কত অ্যাম্পিয়ার সাপোর্ট করে। দেখেন, শাওমির 18 ওয়াটে, এই যে দেখেন এখানে লাল বাতি জ্বলছে, তার মানে কুইক চার্জ হচ্ছে। কুইক চার্জ হচ্ছে প্রায় 16 ওয়াটে চার্জ হচ্ছে, 16 ওয়াটে চার্জ হচ্ছে। তো এখন আমি, এই যে দেখেন, এটা হলো স্যামসাংয়ের 15 ওয়াটের চার্জার, 9 ভোল্ট 1.6 mm। এটার সাথে আমি কানেক্ট করে দেখব এটা কত অ্যাম্পিয়ারে চার্জ হয়। তো এর জন্য আমি এটাকে কানেক্ট করে নিলাম। এখন দেখেন যে, এই যে দেখেন এইখানে লাল বাতি জ্বলে গেছে, তার মানে এটাও কিন্তু প্রায় 18 ওয়াট 16 ওয়াটে চার্জ হচ্ছে, প্রায় 16 ওয়াটে চার্জ হচ্ছে। এটা আসলে একটা 2 পার্টের ভিডিও। পার্ট 1 দেখতে উপরে ডান পাশে ক্লিক করুন। তো এখন আমি এই পাওয়ার ব্যাংকটা সার্কিটের সাথে টাইপ সি দিয়ে কানেক্ট করার জন্য প্রথমে একটা টাইপ সি কেবলটা আমি লাগিয়ে নিলাম। তো এবার এর একটা পাওয়ার ব্যাংক থেকে চার্জের জন্য আর একটা পাওয়ার ব্যাংক নিয়ে এলাম, এটাকে আমি ইনপুট হিসেবে দিয়ে দিলাম। তো দেখেন এইখানে একটা মিটার আছে, তো এইখানে একটা মিটার আছে, এখানে একটা মিটার আছে। তো এখানে দেখেন 3টা মিটার আছে। তো পাওয়ার ব্যাংকের মিটারে দেখেন দেখা যাচ্ছে 9 ভোল্ট আর হলো 18.224। তো পাওয়ার ডেলিভারি প্রোটোকল সাপোর্ট করতে। তো এই মিটারে কিন্তু আবার 20 ওয়াট দেখা যাচ্ছে। দেখেন এইটা হলো খুব একটা উন্নত মানের মিটার। আর এইখানে যে ডিসপ্লেগুলো আছে, এই ডিসপ্লেগুলো আসলে খুব একটা অ্যাকুরেট হয় না। তো এই ডিসপ্লেগুলো যে দেখতেছেন, বাকি যে 3টা মিটার দেখতে পাচ্ছেন, এই স্ক্রিনগুলো যে আছে, এই মিটারগুলো আসলে খুব একটা অ্যাকুরেট না। কিন্তু এই যে FNB48 যেটা আছে, এটা কিন্তু খুব আসলে অ্যাকুরেট মিটার। তো এখানে দেখেন, এখানে ক্লিয়ার করে দেখতে পাচ্ছেন যে এখানে 18 ওয়াট পাওয়া যাচ্ছে, এখানে 18-19 দেখা যাচ্ছে। এটা আসলে ভোল্টেজ ফ্লাকচুয়েট করতেছে, কিন্তু আসলে যে এই FNB-তে দেখেন, এটাতে কিন্তু কোনো ফ্লাকচুয়েট করতেছে না। এই বড় মিটারটাতে কোনো ভোল্টেজ স্টেবল আছে। তো তাহলে এখান থেকে সর্বোচ্চ 18 ওয়াটে চার্জ করতে পারে। তো এখন আমি আপনাদেরকে এটার কিছু ফিচার্স দেখাবো। তো ফিচার্সগুলোর মধ্যে সর্বপ্রথমে হলো যে এখানে একটা NTC থার্মোস্টার। তো এই থার্মোস্টার ব্যাটারির গায়ে লাগানো হয়। তো ব্যাটারি চার্জিং বা ডিসচার্জের সময় যদি অতিরিক্ত হিট হয়ে যায় বা অতিরিক্ত গরম হয়ে যায়, তাহলে এটা কিন্তু অটোমেটিকলি এই সার্কিটটাকে বন্ধ করে দেবে। এটা ব্যাটারির সাথে লাগতে থাকলে এটা অটোমেটিকলি চার্জ নেওয়া বন্ধ করে দিবে। আবার যখন ঠান্ডা থাকবে তখন কিন্তু অটোমেটিকলি আবার চার্জ কিন্তু নেওয়া বন্ধ করে দিবে। তো এখানে আরও ফাংশন আছে। তো এর আগে দেখেছিলেন যে এই ইউএসবি পোর্টগুলো কিন্তু আমি খুব ভালো করে কিন্তু আমি আবার রিসোল্ডারিং করে নিয়েছি। তো দেখেন, নতুন করে সোল্ডারিং করে নিয়েছি, কারণ এইটা আসলে সোল্ডার খুব হালকা করে করা ছিল। এই জন্য আমি যে পোর্টগুলো যাতে শক্তপোক্ত হয়, আপনাদের যাতে কারো প্রয়োজন হয়, আপনারা সোল্ডার করে নিতে পারেন। তো এইখানে একটা সুইচ আছে, এই সুইচটার কথা এখন আমি বলতেছি। দেখেন, এই সুইচটা আমি উল্টা করে দেখাচ্ছি। এই সুইচটা যদি আপনি একবার চাপ দিবেন, এই একবার চাপ দিলেন, দেখেন এই পাওয়ার ব্যাংকটা কিন্তু অন হয়ে গেল। আর যখন আপনি 2বার চাপ দিবেন, তখন কিন্তু এটা অফ হয়ে যাবে। এই যে দেখেন, অফ হয়ে গেল। একবার চাপ দিলেন, এটা অন হয়ে গেল। তো এরকম করে 2বার চাপ দিবেন, এটা কিন্তু অফ হয়ে যাবে। এটা হলো অফ হয়ে গেল। একবার চাপ দিলে এটা কিন্তু অন হবে। একবার চাপ দিয়ে যদি আপনি 10 সেকেন্ড ধরে দেখেন, 1 2 3 4 5 6 7 8 9 10, তো 10 সেকেন্ড ধরে রাখার আগেই কিন্তু এটা একটা মুডে চলে গেছে। এইটা হলো আপনাদের ল পাওয়ার মুড। তো এইটা হলো আপনার যে ল পাওয়ার ডিভাইসগুলো আছে, যেমন ব্লুটুথ, ইয়ারবাডস, স্মার্ট ওয়াচ, এইগুলো কিন্তু আপনি এখন এটা দিয়ে চার্জ করতে পারবেন। যেমন এইটা হলো একটা ব্লুটুথ ইয়ারবাডস। এই ব্লুটুথ ইয়ারবাডসটা আপনি কিন্তু, এটা কিন্তু এখন ল চার্জ মোডে আছে। প্রত্যেকটা বাতি কিন্তু এখন ব্লিঙ্ক করতেছে। তো দেখেন, এই প্রত্যেকটা বাতি ব্লিঙ্ক করতেছে। আমি যদি এখন এটার সাথে লাগিয়ে দিই, তখন দেখেন
এটা কিন্তু চার্জ হওয়া শুরু করছে। অন্য অবস্থায় কিন্তু এইটা কিন্তু চার্জ হবে, কিন্তু কিছু সময় 1-2 মিনিট চার্জ হওয়ার পরে কিন্তু বন্ধ হয়ে যাবে। কিন্তু এটাই কিন্তু এখন আপনার সহজে বন্ধ হবে না। এই সার্কিটটা আপনার চার্জ অনবরত দিতেই থাকবে, মানে ফুল চার্জ হওয়ার আগ পর্যন্ত এটা কিন্তু বন্ধ হবে না। এই যদি ইউএসবি পোর্ট থেকে খুলে আরেকটা ইউএসবি পোর্টে লাগিয়ে দেখেন এইটাতেও কিন্তু ভালোভাবেই কিন্তু চার্জ হচ্ছে, ভালোভাবে চার্জ হচ্ছে। এখন এইবার আমি এই যে টাইপ সি যে পোর্ট আছে, টাইপ সি পোর্টের সাথে আমি আর একটা ইউএসবি পোর্ট লাগাবো। তো আপনাদেরকে দেখানোর জন্য আপনি আরেকটা ব্লুটুথ ইয়ারবাডস নিয়ে নিয়েছি। এই যে দেখেন একটা ব্লুটুথ ইয়ারবাডস, তো এটার মধ্যে যদিও বাডস নাই, তো এটাকে আমি টাইপ সি পোর্ট কানেক্ট করব। টাইপ সি মিটার যুক্ত একটা কেবল কানেক্ট করছি, এটার মধ্যে দেখতে পারবেন কত ওয়াট আছে। এখন আমি এটা টাইপ সি পোর্টের সাথে কানেক্ট করে নিচ্ছি। তো এখন দেখেন এইখানে কিন্তু ক্যামেরায় খুব হালকা করে দেখা যাচ্ছে এটা 1 ওয়াটে চার্জ হচ্ছে। 1টা আসলে হালকা, তো এজন্য দেখা যাচ্ছে এটাও চার্জ হতেছে, এটাও চার্জ হতেছে, এটা 1 ওয়াটে চার্জ হইতেছে। দেখেন টাইপ সি দিয়ে গেলে এইখানে যদি আমি আরেকটা ব্লুটুথ ইয়ারফোন বন্য কিছু লাগাই তো আরেকটা, তো এটা দেখেন এখন কিন্তু 1 ওয়াটে চার্জ হচ্ছে। এখন আমি আরেকটা ব্লুটুথ ইয়ারবাডস নিয়ে আসলাম। তো এবার আমি এই ব্লুটুথ ইয়ারবাডসটা আমি এটা লাগিয়ে দিলাম। তো দেখেন এই ব্লুটুথ ইয়ারবাডসটাও কিন্তু চার্জ হচ্ছে। তো লো পাওয়ারে দেখেন আমি কিন্তু 3টা ডিভাইস চার্জ দিতে পারছি। এই ব্লুটুথ ইয়ারবাডসটা হচ্ছে, এটা চার্জ হচ্ছে, এটা চার্জ হচ্ছে। এই 3টা ইয়ারফোন কিন্তু এই লো পাওয়ার মোডে চার্জ হচ্ছে। তো এখন আমি এই সবগুলা খুলে ফেলবো। এখন দেখবো আমি লো পাওয়ার মোডে সর্বোচ্চ কত ওয়াট এই সার্কিটটা ডেলিভার দিতে পারে। এর জন্য প্রথমে লো পাওয়ার মোড চলা অবস্থায় আমি প্রথমে একটা আমার যে ইউএসবি মিটারটা আছে, ইউএসবি মিটারটা লাগিয়ে নিলাম। আর ইউএসবি মিটারের সাথে ভালো মানের একটা কেবল লাগিয়ে নিলাম। এখন আমি এই একটা পাওয়ার ব্যাঙ্কটা নিয়ে আসলাম। এই পাওয়ার ব্যাঙ্কের সাথে আমি চার্জ দিয়ে দেখি। এখন দেখি আমি এটা কত ওয়াটে চার্জ হয়। তো দেখেন এটা কিন্তু প্রায় 11 ওয়াটে চার্জ হচ্ছে। লো পাওয়ার মোডে কিন্তু এটা প্রায় 11 ওয়াটের মতো চার্জ হচ্ছে। তো সবার বিখ্যাত নাথিং পাওয়ার ব্যাঙ্ক। তো দেখেন এইটা দেখি কত ওয়াটে চার্জ হয়। তো এইটা দেখেন 9 ওয়াটে এসে স্টেবল হয়ে গেল। এটা প্রায় 9 ওয়াটে কিন্তু চার্জ হচ্ছে। এইটা আসলে 5 ভোল্টে 9-10 ওয়াটের মতো চার্জ হয়। তো দেখেন 9-10 ওয়াটে চার্জ হলো। আবার দেখেন যে এই পাওয়ার ব্যাঙ্কটা একটু বেশি ওয়াটে চার্জ হয়। তো এই পাওয়ার ব্যাঙ্কটা দেখেন আস্তে আস্তে ওয়াট বাড়তেছে। এটা 11.8 ওয়াট, তো 12 ওয়াটে চার্জ হচ্ছে। তো এই পাওয়ার মোডের একটা সুবিধা হলো এটা কিন্তু সবসময় 5 ভোল্টে চার্জ হয়। আপনার যদি অনেকগুলো ডিভাইস 5 ভোল্টে চার্জ দেওয়ার প্রয়োজন হয়, তো বা 5 ভোল্টে আপনি নিরবিচ্ছিন্ন আউটপুট পেতে চান, তখন আপনি এটাতে লো পাওয়ার মোডে কিন্তু চলে যাবেন। তখন কিন্তু এই লো পাওয়ার মোডটা ভালো। এখন আমি আমার এই যে পাওয়ার ব্যাঙ্ক সার্কিটটা লো পাওয়ার মোডে আছে। এখন আমি লো পাওয়ার মোডে এই সার্কিটটাকে চার্জ দিয়ে দেখব। এই জন্য আমি পাওয়ার ব্যাঙ্ক থেকে একটা কেবল লাগিয়ে নিচ্ছি। তো দেখেন চার্জ হচ্ছে না, আমি এটা খুলে আবার লাগাই। এখন দেখি কি অবস্থা হয়। দেখেন এটা সর্বোচ্চ মাত্র 5 ওয়াটে চার্জ হচ্ছে। লো পাওয়ার মোডে থাকা অবস্থায় কিন্তু এই পাওয়ার ব্যাঙ্ক সার্কিটটা কিন্তু 5 ওয়াটের উপরে চার্জ হবে না। আপনি যদি হাই পাওয়ারে চার্জ দিতে চান তখন কিন্তু আবার লো পাওয়ার মোড থেকে বের হয়ে আসতে হবে। এখন বের হয়ে আসবেন কীভাবে? এটা 10 সেকেন্ড চাপ দিয়ে ধরলে যেভাবে আপনি লো পাওয়ার মোডে ঢুকেছিলেন, তো এটা বের হয়ে আসতে হলেও এইটা 10 সেকেন্ড চাপ দিয়ে ধরতে থাকবেন। 1 2 3 4 5 6 7 8 9 10। এখন দেখেন বাতিগুলো চলে থাকলো। আমরা একটু অপেক্ষা করি, দেখি আবার লো পাওয়ার মোডে যায় কিনা। দেখেন এখন লো পাওয়ার মোড থেকে বের হয়ে আসছে। এখন যদি আমরা এটাকে চার্জে দিই, দেখেন লাল বাতিটা জ্বলছে। আর এইখানে কিন্তু 17.7 ওয়াটে প্রায় চার্জ হচ্ছে। তো লাল বাতি জ্বলা মানে কিন্তু এখানে কুইক চার্জে চার্জ হচ্ছে। আর আগে লো পাওয়ার মোডে যখন ছিল তখন কিন্তু লাল বাতি জ্বলতেছিল না, তার মানে কিন্তু হাই পাওয়ার মোডে কিন্তু চার্জ হবে না। তো
লো পাওয়ার মোডে আপনি যদি চার্জ দিতে চান তাহলে সর্বোচ্চ 5 ওয়াটে চার্জ হবে। এখন এইটাতে যে আরেকটা পোর্ট আছে মাইক্রো ইউএসবি পোর্টটাতে আমি আপনাদেরকে চার্জ দিয়ে দেখাবো। এই জন্য আমার কাছে কোনো লাইটনিং কেবল নেই। লাইটনিং কেবল থাকলে আপনাদেরকে লাইটনিং পোর্টটা দিয়েও চার্জ দিয়ে দেখাতাম। তো এখন আমি একটা মাইক্রো ইউএসবি কেবল কানেক্ট করে নিচ্ছি। কানেক্ট করে দেখি কত ওয়াট পায়। তো এখন দেখেন যে মাইক্রো ইউএসবি কেবল কিন্তু 15.8 15.9 প্রায় 16 ওয়াটে চার্জ হচ্ছে। 15.9 মানে প্রায় 16 ওয়াট, 15-16 ওয়াটের মধ্যে 15 আর 16 17 এই যে দেখেন প্রায় 18 ওয়াটে চার্জ হচ্ছে। তো মাইক্রো ইউএসবি কেবলটা খুলে এখন আমি যদি একটা টাইপ সি কেবল লাগাই, তো টাইপ সি কেবলটা দিয়ে দেখেন, তো টাইপ সি কেবলটা দিয়ে এখনও কিন্তু প্রায় 17 ওয়াটে চার্জ হচ্ছে। তো মাইক্রো ইউএসবি কেবল দিয়ে 17 ওয়াটে চার্জ হচ্ছে। এখন আমি যদি মাইক্রো ইউএসবি কেবলটা আবার লাগাই, এখন দেখি তো মাইক্রো ইউএসবি কেবলটা দিয়ে 17.8 ওয়াট, প্রায় একই ওয়াটে চার্জ হচ্ছে। তো দেখেন আসলে দুইটা পোর্ট দিয়েও কিন্তু প্রায় 18 ওয়াটে চার্জ হচ্ছে। তো এই পাওয়ার ব্যাংক সার্কিট সম্বন্ধে 2 পর্বের ভিডিওতে মোটামুটি সবই বলা হলো। তো এই পাওয়ার ব্যাংক সার্কিট সম্বন্ধে যদি আপনাদের কিছু আরও জানার থাকে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকেন অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আবার এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। আর এই সার্কিটটি যদি কিনতে চান, এই সার্কিটের কিন্তু লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনি এই সার্কিটটি চাইলে কিনতে পারবেন। এই সার্কিট, এই ব্যাটারি, এইগুলা যে কোনো কিছু যদি কিনতে চান আপনি কিন্তু কিনতে পারবেন। আপনাদের অসংখ্য ধন্যবাদ।